আমার সুখ আপনার ভিতরে, আপনার সুখ আমার ভিতরে। তা পাবো কিভাবে? আমি যদি আপনাকে ভালো রাখি, আমি ভালো থাকবো, আমাকে যদি ভালো রাখেন, আপনি ভালো থাকবেন। আল্লাহ এইভাবে আমাদের বন্ডিংটা করেছেন। এই পৃথিবীতে যতদিন আমরা আছি, নিঃশ্বাস নিব, জামিলা থাকবেই, অশান্তি থাকবে, কারণ আমরাই আমাদের অশান্তির কারণ হয়েছে, ঠিক না? কামের কাম কিচ্ছুই করতে পারিনি, অঘটন ঘটায় রাখছি হাজারটা। ডাকার মতো শান্তিদাতাকে ডাকতে পারিনি। তো এক ছাদের নিচে থাকতে গেলে অনেক ঝামেলা হবে। আমাদের মুরব্বীর একটা কথা বলে, 4-5টা দেখছি যদি এক জায়গায় থাকে, জন্নর আওয়াজ তো হবেই। আপনি যদি 5-6টা দেখছি নিয়ে বের হন, কোনো কারণে দেখবেন লাগবেই, আওয়াজ হবে, টুং টুং হবে। এক ছাদের নিচে মানুষ 10-12 জন থাকলে ঝামেলা লাগবে। আর যে মানুষের কারণে আপনি অশান্তি মনে করছেন, আপনাকে যদি দেওয়া হয়, আচ্ছা যা, এমন একটা দেশ তোমারে দিলাম যেখানে সব আছে, গাড়ি বাড়ি দালান টাকা পয়সা খাবার সব আছে, কিন্তু কোনো মানুষ নাই, শুধু তুই একা থাকবি, আমি পারবো না, পারবো না, এটা অসম্ভব। একজনে বলে যে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি, এমন একটা জীবন দাও যেখানে কোনো কাজ নাই। ঠিক আছে, এবার তাকে এমন একটা জীবন দেওয়া হলো, খাবার ফ্রি, থাকা ফ্রি, ঘর ফ্রি, গাড়ি ফ্রি, সব ফ্রি, তবে শর্ত একটা, তুই কোনো কাজ করতে পারবি না। ও বলে যে বাহ, মজার জীবন তো। একদিন ঘুমাই উঠে খায় আবার ঘুমাই, ঘুমাই উঠে খায় আবার ঘুমাই, ঘুমাই উঠে খায় আবার ঘুমাই, ঘুমাই উঠে খায় আবার ঘুমাই। সে যখন একটা ওই টেবিল পরিষ্কার করতে নিছে, বসে বলতেছে না তুমি কাজ করতে পারবে না, মানুষ এসে কাজ করবে। কাজ ছাড়া জীবনে থাকতে থাকতে এমন বিরক্ত হয়েছে, সে বলতেছে আমি যে রাস্তায় দাঁড়ায় যে মুসিগিরি করতাম, ওটাই আমার জন্য বালা। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন যা দেন, যতটুকু দেন, এটার মধ্যেই আমাদের কল্যাণ। এটা 19-20 ভাবার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কাবা শরীফের সেহেনের ভিতরে একজন চাদর মুড়ি দিয়ে অঝোর ধারায় আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য কান্না করতেই আছে। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ শুধু কান্না আর কান্না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আল্লাহ আমার গুনাহ আসমান ছুঁয়েছে, আল্লাহ আমার গুনাহ পাহাড় পরিমাণ, আল্লাহ আমার গুনাহ সৃষ্টি পরিমাণ, বলতেই আছে আর বলছে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওনার এই কান্নার আওয়াজ, ওনার এই আকুতির আওয়াজ, ওনার এই ভিক্ষা চাওয়ার আওয়াজ আশেপাশে মানুষ যারা ছিল সবাইকে কান্না করতে বাধ্য করেছে। এইভাবে গির গির করে কান্না করছে। মানুষ কান্না শুনে বলতেছে কত বড় পাপ না করেছে, নিশ্চয়ই অনেক বড় পাপ করেছে, সেই জন্যই তো রবের দরবারে এসে কান্না করছে, ক্ষমা চাচ্ছে। তো ওনার কান্না দেখে পাশে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, উনি আর সইতে না পেরে উনিও রবের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও না, এত করে মাফ চাচ্ছে একটু মাফ করে দাও না। দেখেন ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায়। আল্লাহ এত করে চাচ্ছে মাফ করে দাও, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও, আল্লাহ তার দোয়াকে তুমি ফেরত দিও না, তার উপর তুমি খুশি হয়ে যাও, দোয়া করতেই আছে। দোয়া শেষ করে ওনার মনে একটা প্রশ্ন, কিরে আল্লাহর কাছে এত সুন্দর করে মাপ চাচ্ছে, মানুষটার চেহারাটাও তো একটু দেখা দরকার, কারণ এতক্ষণ ধরে আল্লাহকে মানানোর চেষ্টা করতেছে, এটা কি একটু দেখি না, নিশ্চয়ই অনেক বড় একজন মানুষ তো হবে, অনেক পাপী একজন মানুষ হবে, যার পাপের কোনো সীমা। ওনার মনের সেই কিউরিসিটি নিয়ে উনি বললেন, ভাই আপনার দোয়াটা আমার পছন্দ হয়েছে, আপনার ভিক্ষা করাটা আমার পছন্দ হয়েছে, আপনার তওবা করাটা পছন্দ হয়েছে, আপনার কান্না করাটা আমার পছন্দ হয়েছে, আপনার মতো আমিও পারিনি, কি পাপ করছেন আমাকে একটু বলেন, আপনার চেহারাটা একটু দেখি। তো চেহারাটা যখন দেখতে চেয়েছেন, উনি যখন চাদরটা তুলেছেন, ওনার চেহারা দেখে ওই আল্লাহর ওলি বেহুশ হয়ে পড়ে গেছে। জগৎ অবাক, কিরে আপনি বেহুশ হলেন কেন? যখন হোঁশ আসলেন, হোঁশ আসার পর জিজ্ঞেস করে আপনি বেহুশ হলেন কেন চেহারা দেখে? বলে যে যার চেহারা দেখেছি, যার পক্ষ হয়ে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি, যিনি এত অজর দ্বারা রবের কাছে ক্ষমা চাচ্ছে, আরে যার চেহারা দেখে আমি বেহুশ হয়েছি, আরে চিনো উনি কে? উনি ইমাম হুসাইনের আওলাদ, ইমাম জয়নুল আবিদিন। ইমাম হুসাইনের আওলাদ, নবীজির আওলাদ জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কত, আর সেখানে আপনার আমার অবস্থা কোথায়? তো তওবার একটা বড় সৌন্দর্য কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়, সওয়াব বৃদ্ধি হয়।
আর কোন বান্দা যদি তওবা করতে 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 আল্লাহ দয়া হয়ে গুনাহ শুধু তার আমলনামায় নাও থাকে, তারপরে যদি সে তওবা করে, ওই তওবার কারণে আল্লাহ তার সম্মান ইজ্জত মর্যাদাকে বাড়ায় দিতে থাকেন। সুবহানাল্লাহ। তওবা যেই করুক লাভে লাভ। তওবার মধ্যে লস বলে কোনো শব্দ, জোরে বলেন না, তওবার মধ্যে লস বলে কোনো শব্দ। সেজন্য এই ইস্তেগফারকে জীবনের একটা বন্ধু বানান ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে দরুদ শরীফ। কি কেন জোর হন না, কেন হঠাৎ মনে ফজি হইম না, কেন আস্তে করে হইয়ে দি কেন ওয়া কি বাবা এত হঠাৎ এই তারা বিরিয়ানির প্যাকেট 3 করে দিস, বেশি মাইতে দিতে তার লাগে। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বলেন নেক আমলের দরকার আছে না নাই? হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়। বুঝবেন, এটা আমার না, এটা সবার জন্য একই নিয়ম। আমাকে যদি জান্নাতে যেতে হয়, আমাকে নেক আমল বাঁচাতে হবে। নেক আমল বাঁচানোর জন্য হলো আমাকে অটোমেটিক হোক এই হিংসা থেকে বাঁচতে হবে। আর দ্বিতীয় কোনো উপায় নাই, কারণ হিংসাটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট। হিংসা থেকে বাঁচবো কেন? নেক আমল বাঁচানোর জন্য। আমি কেন করব? আমার আমল আমি বাঁচানোর জন্য আমাকে হিংসা থেকে বাঁচতে হবে। এবার দেখেন, জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার। এই নেক আমল নষ্ট করছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, গীবত। তাহলে আমাকে অন্তত এই নেক আমলকে সেভ করার জন্য এই 5টা থেকে বাঁচতে হবে। আপনি দেখেন, এই 5টা থেকে নিজেকে কোন রকম একটু বাঁচাই নেন, আপনার ভিতরটা শান্তি হয়ে যাবে। একটার সাথে একটা কানেক্টেড বিষয়, আশা করি আপনারা একটু ভেবে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যে কথা আমি বলতে চাচ্ছি এটা একটু খেয়াল করবেন। যত ধরনের ইবাদত আছে, নেক ইবাদত নষ্ট হওয়ার পিছনে আরেকটা কারণ কি জানেন? এই আমি শব্দটা বড় মারাত্মক। আমি থেকে আমিত্ব, আর আমিত্ব আল্লাহ পছন্দ। একটু জোরে বলেন না, আমিত্ব আল্লাহ পছন্দ। এই চিনস আমিকে আল্লাহ পছন্দ করেন। এই শব্দগুলো খুব মারাত্মক। যেমন আমি, আমার, আমার ঘর, আমার বাড়ি, শেষ। একটু জোরে বলতে হবে, এই আমার পাওয়ার জানোস। এই আমি আমার এই দুইটা খুব মারাত্মক শব্দ, যেটা আসমানে উঠা মানুষকেও, আর কিভাবে বলি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দুইটা হচ্ছে শয়তানের অন্যতম হাতিয়ার। ঘরের মধ্যে যত অশান্তি আছে জামাই বউয়ের ভিতর, দেখবেন যে হয়তো আমি নয়তো আমার। এই ভালো করে খেয়াল করে দেখবেন, সমস্ত সমস্যার মূলে আমি এবং আমার এই শব্দ দুইটা আছে, কোনো না কোনো ভাবে আছে। এবার আপনি দেখেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি শব্দটা থাকে। যেমন অনেকে আল্লাহকে খুশি করার জন্য নফল রোজা রাখে। তো 3টা বাজে বন্ধুর চার দোকানে গেছে দেখা করতে, বন্ধু বল চা খা, কেন? আমি রোজা রাখছি। আমি গোপন জিনিস, গোপন জিনিস। সারা রাত নফল নামাজ পড়ছে, সকাল উঠে 10টা বাজে যখন হা হা করতেছে, বন্ধু বলে কি রে ঘুমাস নাই? না, সারা রাত নামাজ পড়ছি তো আমি। ওই যে গোপন যেটা কাজ, ওটাকে আমরা নষ্ট করে ফেলি এই অনিয়ন্ত্রিত জমানের কারণে। সেজন্য কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে। দরুদে মুস্তাফা এমন একটা আমল যেখানে আমি শব্দটাই নাই। সুবহানাল্লাহ বলা যাবে। দরুদে মুস্তাফা এমন একটা বিশেষ আমল, এটা আল্লাহ পাকের অন্যতম বিশেষ দয়া আমাদের উপরে। এখানে আমিত্ব দেখানোর মতো আমিটা নাই, এখানে অহংকার দেখানোর মতো আমার শব্দটা নাই। বান্দা যখন দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা যে দরুদ পড়ে তার আমলনামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10টা সম্মান মর্যাদা বাড়ায় দেয়। সেজন্য ইস্তেগফার এবং দরুদ শরীফকে বন্ধু বানাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ইয়া নবী সালাম। যারা করছেন, যারা করবেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করুন। পবিত্র কাবা শরীফের সেহেনের ভিতরে একজন চাদর মুড়ি দিয়ে অঝোর ধারায় আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য কান্না করতেই আছে। সুবহানাল্লাহ।
দীর্ঘক্ষণ শুধু কান্না আর কান্না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আল্লাহ আমার গুনাহ আসমান ছুঁয়েছে, আল্লাহ আমার গুনাহ পাহাড় পরিমাণ, আল্লাহ আমার গুনাহ সৃষ্টি পরিমাণ, বলতেই আছে আর বলছে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওনার এই কান্নার আওয়াজ, ওনার এই আকুতির আওয়াজ, ওনার এই ভিক্ষা চাওয়ার আওয়াজ আশেপাশে মানুষ যারা ছিল সবাইকে কান্না করতে বাধ্য করেছে। এভাবে গির গির করে কান্না করছে। মানুষ কান্না শুনে বলতেছে কত বড় পাপ না করেছে, নিশ্চয় অনেক বড় পাপ করেছে, সেজন্যই তো রবের দরবারে এসে কান্না করছে, ক্ষমা চাচ্ছে। তো ওনার কান্না দেখে পাশে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, উনি আর সইতে না পেরে উনিও রবের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও না, এত করে মাফ চাচ্ছে একটু মাফ করে দাও না। দেখেন ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায়। আল্লাহ এত করে চাচ্ছে মাফ করে দাও, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও, আল্লাহ তার দোয়াকে তুমি ফেরত দিও না, তার উপর তুমি খুশি হয়ে যাও, দোয়া করতেই আছে। দোয়া শেষ করে ওনার মনে একটা প্রশ্ন, কিরে আল্লাহর কাছে এত সুন্দর করে মাপ চাচ্ছে, মানুষটার চেহারাটাও তো একটু দেখা দরকার, কারণ এতক্ষণ ধরে আল্লাহকে মানানোর চেষ্টা করতেছে, এটা কে একটু দেখি না, নিশ্চয়ই অনেক বড় একজন মানুষ তো হবে, অনেক পাপী একজন মানুষ হবে যার পাপের কোনো সীমা। তো ওনার মনের সে কিউরিসিটি নিয়ে উনি বললেন, ভাই আপনার দোয়াটা আমার পছন্দ হয়েছে, আপনার ভিক্ষা করাটা আমার পছন্দ হয়েছে, আপনার তওবা করাটা পছন্দ হয়েছে, আপনার কান্না করাটা আমার পছন্দ হয়েছে, আপনার মতো তো আমিও পারিনি, কি পাপ করছেন আমাকে একটু বলেন, আপনার চেহারাটা একটু দেখি। তো চেহারাটা যখন দেখতে চেয়েছেন, উনি যখন চাদরটা তুলেছেন, ওনার চেহারা দেখে ওই আল্লাহর ওলি বেহুশ হয়ে পড়ে গেছে। জগৎ অবাক, কিরে আপনি বেহুশ হলেন কেন? যখন হোঁশ আসলেন, হোঁশ আসার পর জিজ্ঞেস করে আপনি বেহুশ হলেন কেন চেহারা দেখে? বলে যে যার চেহারা দেখেছি, যার পক্ষ হয়ে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি, যিনি এত অজর দ্বারাই রবের কাছে ক্ষমা চাচ্ছে, আরে যার চেহারা দেখে আমি বেহুশ হয়েছি, আরে চিনো উনি কে? উনি ইমাম হুসাইনের আওলাদ, ইমাম জয়নুল আবিদিন। ইমাম হুসাইনের আওলাদ, নবীজির আওলাদ জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কত, আর সেখানে আপনার আমার অবস্থা কোথায়? তো তওবার একটা বড় সৌন্দর্য কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়, সওয়াব বৃদ্ধি হয়। আর কোন বান্দা যদি তওবা করতে 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 আল্লাহর দয়া হয়ে গুনাহ শুধু তার আমলনামায় নাও থাকে, তারপরে যদি সে তওবা করে, ওই তওবার কারণে আল্লাহ তার সম্মান, ইজ্জত, মর্যাদাকে বাড়ায় দিতে থাকেন। সুবহানাল্লাহ। তওবা যেই করুক লাভে লাভ। তওবার মধ্যে লস বলে কোনো শব্দ, জোরে বলেন না, তওবার মধ্যে লস বলে কোনো শব্দ। সেজন্য এই ইস্তেগফারকে জীবনের একটা বন্ধু বানান ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে দরুদ শরীফ। কি কেন জোর হন না, কেন হতা মনে সহ্য হইম না, কেন আস্তে করে হইয়েরি কেন ওয়া কি বাবা এত হত এই তারা বিরিয়ানির প্যাকেট 3 করে দিস, বেশি মাইতে তাহলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। গেলেন নেক আমলের দরকার আছে না নাই? হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়। বুঝবেন, এটা আমার না, এটা সবার জন্য একই নিয়ম। আমাকে যদি জান্নাতে যেতে হয়, আমাকে নেক আমল বাঁচাতে হবে, নেক আমল বাঁচানোর জন্য হলো আমাকে অটোমেটিক হোক এই হিংসা থেকে বাঁচতে হবে, আর দ্বিতীয় কোনো উপায় নাই, কারণ হিংসাটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট। হিংসা থেকে বাঁচবো কেন? নেক আমল বাঁচানোর জন্য। আমি কেন করব? আমার আমল আমি বাঁচানোর জন্য আমাকে হিংসা থেকে বাঁচতে হবে। এবার দেখেন, জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার। এই নেক আমল নষ্ট করছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, গীবত। তাহলে আমাকে অন্তত এই নেক আমলকে সেভ করার জন্য এই 5টা থেকে বাঁচতে হবে। আপনি দেখেন এই 5টা থেকে নিজেকে কোন রকম একটু বাঁচাই নেন, আপনার ভিতরটা শান্তি হয়ে যাবে। একটার সাথে একটা কানেক্টেড বিষয়, আশা করি আপনারা একটু ভেবে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যে কথা আমি বলতে চাচ্ছি এটা একটু খেয়াল করবেন। যত ধরনের ইবাদত আছে, নেক ইবাদত নষ্ট হওয়ার পিছনে আরেকটা কারণ কি জানেন? আমি। এই আমি শব্দটা বড় মারাত্মক। আমি থেকে আমিত্ব, আর আমিত্ব আল্লাহ পছন্দ। একটু জোরে বলেন না, আমিত্ব আল্লাহ পছন্দ। এই চিনস আমিকে আল্লাহ পছন্দ করেন। এই শব্দগুলো খুব মারাত্মক, যেমন আমি, আমার, আমার ঘর, আমার বাড়ি, শেষ।
একটু জোরে বলতে হবে, এই আমার পাওয়ার জানোস। এই আমি আমার এই দুইটা খুব মারাত্মক শব্দ, যেটা আসমানে উঠা মানুষকেও, আর কিভাবে বলি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দুইটা হচ্ছে শয়তানের অন্যতম হাতিয়ার। ঘরের মধ্যে যত অশান্তি আছে জামাই বউয়ের ভিতর, দেখবেন যে হয়তো আমি নয়তো আমার। এই ভালো করে খেয়াল করে দেখবেন, সমস্ত সমস্যার মূলে আমি এবং আমার এই শব্দ দুইটা আছে, কোনো না কোনো ভাবে আছে। এবার আপনি দেখেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি শব্দটা থাকে। যেমন অনেকে আল্লাহকে খুশি করার জন্য নফল রোজা রাখে। তো 3টা বাজে বন্ধুর চার দোকানে গেছে দেখা করতে, বন্ধু বলে চা খা, কেন? আমি রোজা রাখছি। আমি গোপন জিনিস, গোপন জিনিস। সারা রাত নফল নামাজ পড়ছে, সকালে উঠে 10টা বাজে যখন হা হা করতেছে, বন্ধু বলে কি রে ঘুমাস নাই? না, সারা রাত নামাজ পড়ছি তো আমি। ওই যে গোপন যেটা কাজ, ওটাকে আমরা নষ্ট করে ফেলি এই অনিয়ন্ত্রিত জমানের কারণে। সেজন্য কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে। দরুদে মুস্তাফা এমন একটা আমল যেখানে আমি শব্দটাই নাই। সুবহানাল্লাহ বলা যাবে। দরুদে মুস্তাফা এমন একটা বিশেষ আমল, এটা আল্লাহ পাকের অন্যতম বিশেষ দয়া আমাদের উপরে। এখানে আমিত্ব দেখানোর মতো আমিটা নাই, এখানে অহংকার দেখানোর মতো আমার শব্দটা নাই। বান্দা যখন দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা যে দরুদ পড়ে তার আমলনামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10টা সম্মান মর্যাদা বাড়ায় দেয়। সেজন্য ইস্তেগফার এবং দরুদ শরীফকে বন্ধু বানাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ইয়া নবী সালাম। যারা করছেন, যারা করবেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করুন। মনে রাখবেন, সুখ নিজের মধ্যে নয়, অন্যের ভিতরে আমাদের সুখ আল্লাহ লুকায় রেখেছেন। সেজন্য বাবা যখন সন্তানের জন্য কিছু কিনে দেয়, সন্তানের হাসি দেখলে বাবা মার মন খুশি হয়ে যায়। সন্তানটা কিন্তু বাবা নয়, বাবাটা কিন্তু সন্তান নয়। সন্তানের হাসি বাবার প্রশান্তি, মা বাবার শান্তি সন্তানের শান্তি। পাশ করে ছাত্র, খুশি হয় শিক্ষক। কথা বলেন না? পাশ করছে কে? ছাত্র। আনন্দ চলে স্কুলে মাদ্রাসায়, শিক্ষকের ভিতরে। আল্লাহ তাআলা কানেকশন এভাবে রেখেছে। আমার সুখ আপনার ভিতরে, আপনার সুখ আমার ভিতরে। তা পাবো কিভাবে? আমি যদি আপনাকে ভালো রাখি, আমি ভালো থাকবো। আমাকে যদি ভালো রাখেন, আপনি ভালো থাকবেন। আল্লাহ এইভাবে আমাদের বন্ডিংটা করেছেন। আল্লাহ আমাদের সবার পরিবারের মধ্যে শান্তি নাজিল করুন। আর যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, স্বামী স্ত্রী যারা আছেন, আমি সবার উদ্দেশ্যে আবদার করে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে যতদিন আমরা আছি, নিঃশ্বাস নিব, জামিলা থাকবেই, অশান্তি থাকবে। কারণ আমরাই আমাদের অশান্তির কারণ হয়েছে, ঠিক না? কামের কাম কিচ্ছুই করতে পারি নাই, অঘটন ঘটায় রাখছি 1000টা। ডাকার মতো শান্তিদাতাকে ডাকতে পারিনি। তো এক ছাদের নিচে থাকতে গেলে অনেক ঝামেলা হবে। আমাদের মুরব্বীর একটা কথা বলে, 4-5টা ডেক্সি যদি এক জায়গায় থাকে, জন্নর আওয়াজ তো হবেই। আপনি যদি 5-6টা ডেক্সি নিয়ে বের হন, কোনো কারণে দেখবেন লাগবেই, আওয়াজ হবে, টুং টুং হবে। এক ছাদের নিচে মানুষ 10-12 জন থাকলে ঝামেলা লাগবে। আর যে মানুষের কারণে আপনি অশান্তি মনে করছেন, আপনাকে যদি দেওয়া হয়, আচ্ছা যা, এমন একটা দেশ তোমারে দিলাম যেখানে সব আছে, গাড়ি বাড়ি দালান টাকা পয়সা খাবার সব আছে, কিন্তু কোনো মানুষ নেই, শুধু তুই একা থাকবি। আপনি আমি পারবো না, পারবো না, এটা অসম্ভব। একজনে বলে যে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। এমন একটা জীবন দাও যেখানে কোনো কাজ নাই, ঠিক আছে? এবার তাকে এমন একটা জীবন দেওয়া হলো, খাবার ফ্রি, থাকা ফ্রি, ঘর ফ্রি, গাড়ি ফ্রি, সব ফ্রি, তবে শর্ত একটা, তুই কোনো কাজ করতে পারবি না। ও বলে যে বাহ, মজার জীবন তো। একদিন ঘুমাই উঠে খায় আবার ঘুমায়, ঘুমাই উঠে খায় আবার ঘুমায়, ঘুমাই উঠে খায় আবার ঘুমায়, ঘুমাই উঠে খায় আবার ঘুমায়। সে যখন একটা ওই টেবিল পরিষ্কার করতে নিছে, বসে বলতেছে না তুমি কাজ করতে পারবা না, মানুষ এসে কাজ করবে। কাজ ছাড়া জীবনে থাকতে থাকতে এমন বিরক্ত হয়েছে,
সে বলতেছে আমি যে রাস্তায় দাঁড়ায় যে মুসিগিরি করতাম ওটাই আমার জন্য বলা। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন যা দেন যতটুকু দেন এটার মধ্যেই আমাদের কল্যাণ। এটা 19-20 ভাবার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। বলেন না সুবহানাল্লাহ।